আমরা মনে করি পলাশির যুদ্ধ শুধু ইংরেজদের বিরুদ্ধে হয়েছিল না, সেই দিন নবাব সিরাজউদ্দৌলার দিকে সৈন্যই ছিল 50,000। কত? পলাশির যুদ্ধের ইতিহাস পড়িয়েন, মানে নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল 50,000, আর কাফে মানে ইংরেজরা ছিল মাত্র 3,000। ইংরেজ সৈন্য কত? আর নবাব সিরাজউদ্দৌলার সৈন্য 50,000। তারপর নবাব সিরাজউদ্দৌলা অ্যারেস্ট হয়ে যাচ্ছেন গো। 47,000 বেশি সৈন্য। তারপরও পলাশির যুদ্ধ 1757-তে যখন নবাব সিরাজউদ্দৌলা বাংলার নবাব, আর একটা কথা শুনে রাখেন, নবাব সিরাজউদ্দৌলাকে ভুললে হবে না। নবাব সিরাজউদ্দৌলা হচ্ছে এমন ব্যক্তি যে ভারতের আবহাওয়া পরিবর্তন করে দিয়েছিল। ইংরেজদের সবচাইতে বেশি ঘুম কেড়ে নিয়েছিলেন যিনি, তার নাম নবাব সিরাজউদ্দৌলা। 3টি রাজ্যতে তিনার প্রভাব ছিল। তখন ঝাড়খণ্ড হয়নি, তখন ছিল বিহার, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ। 3টি রাজ্যের রাজা নবাব সিরাজউদ্দৌলা। আর শুধু তাই নয়, এই নবাব সিরাজউদ্দৌলা যখন 1757-তে পলাশির মাঠে যুদ্ধে নামেন, 3,000 মাত্র 3,000 সৈন্য নিয়ে এই ইংরেজেরা কিছু ইংরেজদের 5 আটা ভারতীয়দেরকে এরা কিনে নিয়েছিল। তাদের মধ্যে একটা রাজবল্লভ, যিনি হচ্ছেন কলকাতার রাজা রাজবল্লভ। আর ওই রাজবল্লভ কলকাতা থেকে মুর্শিদাবাদের 12টা বাজালো। কি করলো? এখান থেকে সে লোক ঠিক করলো কাকে কাকে? জগৎ শেঠ। কাকে ঠিক করলো? মীর জাফর, নন্দু কুমার এবং উমিচাঁদ, আরও অনেকেই। এরাকে হায়ার করলো আর বলা হলো যে মীর জাফর, তুমি যদি নবাব সিরাজউদ্দৌলাকে মেরে দাও, তার জায়গায় তোমাকে বসাবো। ইতিহাস পড়িয়েন আপনি, মীর জাফর কখনো রাজি হয়নি এটাই। না, যারা বলছেন যে না মীর জাফর না, প্রথম স্তরে মীর জাফর রাজি হয়নি, তখন মীর জাফরকে ভুল বুঝানো হলো। দেখো মীর জাফর, আমরা তো নবাবকে মারবো না, অ্যারেস্ট করব শুধু, আর ওই পদে তোমাকে বসাবো। তারপরে তো রাজা তুমি, তুমি চাইলে কল ঘুরিয়ে দিও। কল ঘুরিয়ে দিও মানে তুমি নবাব সিরাজউদ্দৌলাকে তুমি ছুটিয়ে নাও আবার, কারণ রাজা তো তোমাকে বানিয়ে দিলাম। আমরা নবাব সিরাজউদ্দৌলাকে মারতে চাই না, ভারতীয়দের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চাই না, আমরা শুধু রাজাটা পাল্টাতে চাই। এটা বলেছিল কে? এটা বলেছিল রাজবল্লভ, জগৎ শেঠ, নন্দু কুমার, উমিচাঁদ। এদের বক্তব্য ছিল এই উল্টা পাল্টা ঘুরিয়ে মীর জাফরকে তারা বলল, আমরা তো রাজাও চাই না, আমরা ক্ষমতাও চাই না, আমরা কোনো কিছুই চাই না, আমরা শুধু নবাব সিরাজউদ্দৌলাকে অ্যারেস্ট করব, পদে আপনাকে বসাবো। আপনার যেহেতু বংশের লোক নবাব সিরাজউদ্দৌলা, এরপরে তো নেতা আপনি, আবার নবাব সিরাজউদ্দৌলাকে ছেড়ে দিয়ে আপনি সৈন্য বানিয়ে দেন, সমস্যা কি? এই নাটক কেন আজকে বর্ণনা করা হয় না? কি দোষ হলো যে ইতিহাসের পাতা থেকে এই ইতিহাসকে মুছে দেওয়া হলো? ইতিহাসের লেখকগণ কেন এই কথাকে মুছে দিলেন? ইতিহাসকে মিটিয়ে, ইতিহাসকে পরিবর্তন করে আজকে যারা সেই দিন হিরো ছিল, আজকে তারাকে ভিলেন বানানো হলো। নবাব সিরাজউদ্দৌলাকে অ্যারেস্ট করে নিল এবং লোক দেখানো মীর জাফরকে কিছুদিনের জন্য পদে বসানো হলো। এরপরে মীর জাফরকে তারা মেরে দিয়েছিল। কিন্তু মারল কারা? মারল তারাই। শুধু তাই নয়, এই ভারত স্বাধীন আন্দোলনে যারা মুসলমানদের ইতিহাস লিখেছেন, তারা লিখেছেন ভারত স্বাধীন আন্দোলনে প্রায় 1 কোটি মুসলিম নিজের বাড়িঘর ছেড়ে দিয়েছে। কত? প্রায় 1 কোটি, এবং প্রায় 5 লক্ষ মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছে। 5 লক্ষ। আর এরা মার্দে মুজাহিদ কি শোনেন, এদের